আপনারা অবগত আছেন যে উত্তরবঙ্গে যে বন্যা দুর্গতদের যে নাগরাকাটায় যে বন্যা, আর সেই বন্যাতে সেখানে নাগরাকাটায় কয়েকটা পাড়াতে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে মারা যান। আর এতগুলো পশ্চিমবাংলার 42টা এমপি এবং 294টা এমএলএদের মধ্যে সর্বপ্রথম একজন আদিবাসী নেতা, যেহেতু সেখানে আদিবাসী লোক মারা গেছে, তাদের ব্যথার কথা শুনে, তাদের দুর্দশার কথা শুনে আর খগেন মুর্মু সেখানে ছুটে যান। আর সেখানে খগেন মুর্মু তাদের সাহায্য করতে গেলে কিছু দলীয় মদতপুষ্ট কিছু দুষ্কৃতী আর খগেন মুর্মুর উপরে প্রাণঘাতী হামলা চালায়। আর দলীয় মানে কি তৃণমূল? আপনি কি বলতে চাইছেন যে ডাইরেক্ট তৃণমূল? তারা নিজেরা প্রকাশ করেছে তারা দিদির অনুগামী। আচ্ছা, আমরা সেই সূত্রে ধরে নিতেই পারে তৃণমূল করে তারা। এবং তারা যে খগেন মুর্মুর উপরে যে অমানবিক অপাশবিক যে অত্যাচারটা করেছে, আর তারই প্রতিবাদে তাদের যদি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, আমরা কিন্তু খগেন মুর্মুর পাশে আছি। যতক্ষণ না দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে, আগামী দিনে এর থেকে আমরা আরও বড়সড় পদক্ষেপ নিতে বাধ্য করব। তার জন্য আজকে কী করলেন? আজকে আমরা উত্তরবঙ্গের যে আইজি সাহেব আছেন, উত্তরবঙ্গের আইজিকে গঙ্গারামপুর এসডিপিওর মাধ্যমে একটা মেমোরেন্ডাম দিলাম, যাতে দোষীদের দ্রুততার সাথে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পথ অবরোধ কর্মসূচি বা এরকম কোনো কর্মসূচি ছিল আপনাদের? আজকে আমাদের বুনিয়াদপুরে প্রায় 1 ঘন্টার উপরে পদ অবরোধ ছিল। আর সেখানে সবাই মানে এটা প্রতিবাদ সভা আর কি? প্রতিবাদ সভা। আর সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আর আদিবাসী সমাজের লোকেরা আজকে আমরা এখানে সমাবেত হয়েছি খগেন মুর্মুর সমর্থনে। ধন্যবাদ।